সকাল ৬টার সময় আমার শাশুড়ি মা যে কোথায় চলে গেল টোটো করে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কোথায় গেল। হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শাশুড়ি মা তো এক জায়গায় গেছে, এর জন্য ভেবেছি আজকে ঘরে যা আছে তাই রান্না করব। ফ্রিজে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব, আর ডাল, আলু সিদ্ধ, ডিমের মামলেট। এখন ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো এখন আমার ডাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তোমাদের কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখন আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিইনি, জিরে ফোড়ন দিয়ে এখন আলুর চোখা করছি। ঘি দিয়েছি, নুন, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো এগুলো দিয়েছি। দিয়ে এখনও আলুর চোখা নামিয়ে নেব। আর কি করব বলো, শাশুড়ি মা বাড়ি নেই। এই যে আমার সোনার জন্য দুটো ডিম অমলেট করছি একসাথে, দেখেছো উঠাতে পাইনি। ডিম অমলেটটাও সেরকম ভালো হয়নি। তোমরা আমার থেকেও ভালো রান্না করতে পারো, আমি অত ভালো রান্না করতে পারি না। ডিমের অমলেটটাও ঠিকঠাক করে করতে পারলাম না, যেহেতু দুটো ডিম দিয়েছি এর জন্য উঠাতেই পারলাম না। যাই হোক, আমার শাশুড়ি মা সকাল ৬টার সময় কোথায় চলে গেছে বলো তো? কলকাতায় চলে গেছে, কারণ কলকাতায় আমাদের দোকান আছে, সেই দোকানের ট্যাক্স দিতে গেছে। কলকাতা থেকে ফোন করছে দোকানের ট্যাক্স দিতে যেতে হবে, তাই শাশুড়ি মা দোকানের ট্যাক্স দিতে চলে গেল। এখন আমার সোনা গেটের সামনে দাঁড়িয়ে এই যে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, ফ্রিজে ছিল চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ এখন ভেজে নিচ্ছি কচুরলতি রান্না করব বলে। কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেতে কিন্তু দারুণ ভালো লাগে, আমার প্রিয়। এর জন্য চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার সোনার জন্য তো ডিমের অমলেট করেছি, চিংড়ি মাছ খেতে পারবে নাকি কচুরলতি দিয়ে, এর জন্য। এখন দেখো কচুরলতি দিয়ে চিংড়ি মাছটাও আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মনটা ভালো নেই, বাড়িতে সারাদিন কারেন্ট ছিল না, মানে কি হয়েছে, ইলেকট্রিক সাপ্লাই অফিসে খবর দিয়েছি, এখনও আসছে না। এর জন্য মনটা খুব খারাপ, ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। এখন আমার শাশুড়ি মা দেখো কী করেছে কাণ্ড, 1টার সময় চলে এসছে, 6টার সময় কলকাতায় গেছে, একটা ঠিকঠাক করে ট্রেন পেয়ে গেছে, তাই 1টার সময় বাড়ি, তাও মাছ নিয়ে এসছে, জ্যান্ত মাছ নিয়ে, রুই মাছ। আমি তো খুব রেগে গেছিলাম, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মাছ নিয়ে আসতে কে বলেছে? শাশুড়ি মা বললো জ্যান্ত মাছ ভালো পেয়েছি তাই নিয়ে এসছি, তুমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলো। এর জন্য আলু দেবো না, এমনি রান্না করব। এই যে এখন আমার মাছের ঝোল রেডি। আজকের মতন এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর এখনকার মতন টাটা। আমার শাশুড়ি মা তো বললো যে আলু দিতে হবে না, যেহেতু অনেক কিছু রান্না হয়ে গেছে, এর জন্য বললো এমনি রান্না করে তো, আলু ছাড়া। তাই আলু ছাড়া আদা জিরে দিয়ে টমেটো দিয়ে এমনিই রান্না করেছি, আলু দিইনি। কার বাড়িতে কী কী রান্না হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।